আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি তখন আমাদের এমনটা হতে পারে যে একটা ডকুমেন্টের মধ্যে অনেকগুলো নিউমারিক সংখ্যা রয়েছে। সেই সংখ্যাটা যে কোনো পরিমাণ সংখ্যা হতে পারে। এখন আমার ক্লায়েন্ট যদি আমাকে বলে যে এই ডকুমেন্টের মধ্যে যতগুলো নিউমারিক সংখ্যা রয়েছে সেই সংখ্যাগুলোকে আপনি ডিলিট করে দিন বা মুছে ফেলুন। এখন সেই ডকুমেন্টে যদি 100 পেজের হয় কিংবা তারও অধিক কোনো বড় ডকুমেন্ট হয়, তাহলে এই ডকুমেন্টের মধ্য থেকে হাজার হাজার সংখ্যাকে আপনি কিভাবে এক ক্লিকে বা অল্প সময়ের মধ্যে ডিলিট করবেন। যদি আপনি টেকনিক না জানেন তাহলে আপনাকে এই কাজটি ম্যানুয়ালি করতে অনেক বেশি সময় লাগতে পারে। বন্ধুরা, কাজটি আসলে কিরকম আমরা যদি একটু দেখি। বন্ধুরা, এখানে একটা ছোট্ট ডকুমেন্ট রয়েছে এবং এই ডকুমেন্টের মধ্যে অনেকগুলো সংখ্যা রয়েছে, যেই সংখ্যাগুলোকে আমি এখানে রেড কালার করে রেখেছি কিংবা একটু বোল্ড করে রেখেছি। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এখানে 1 আছে, 3 আছে, আবার কোথাও কোথাও দেখবেন 2 আছে। এই যে সংখ্যাগুলো একদম ভিন্ন। আমি চাচ্ছি জাস্ট এক ক্লিকে সবগুলো সংখ্যাকে খুঁজে বের করে অটোমেটিকলি এই মাইক্রোসফট ওয়ার্ড মুছে ফেলবে। সেটা আমরা কিভাবে করব? এই কাজটি করতে হলে আমাদেরকে প্রথমত যেতে হবে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস আপনি চলে যেতে পারেন হোম মেনু থেকে, ডান পাশ থেকে এই যে রিপ্লেস মেনুটা রয়েছে সেখানে, অথবা আপনি যদি কন্ট্রোল-S বাটনটি প্রেস করেন তাহলে কিন্তু এই ফাইন্ড অ্যান্ড রিপ্লেস অপশনে যেতে পারেন। তো ফাইন্ড অ্যান্ড রিপ্লেস অপশনে আসলে পরে এখানে দুইটা ক্যাটাগরিজ রয়েছে। তো দুইটা বক্সে আমাদেরকে আসলে কাজ করতে হবে। একটা হচ্ছে ফাইন্ড হোয়াট, আমরা কি খুঁজে বের করব, আর একটা রিপ্লেস উইথ, আমরা যেটাকে খুঁজে বের করব সেই খুঁজে বের করা এলিমেন্টকে আমরা কার সাথে রিপ্লেস করব। তো আমাদের ক্লায়েন্ট বলেছেন যে এই ডকুমেন্টের মধ্যে যতগুলো সংখ্যা রয়েছে সেই সংখ্যাগুলোকে আমাদের এখান থেকে মুছে ফেলতে হবে। সুতরাং আমাদের এখান থেকে এনি ডিজিট এই সংখ্যাটাকে বের করতে হবে। তো আমাদেরকে যেটা করতে হবে, এই ফাইন্ড অ্যান্ড রিপ্লেস আসার পরে এখান থেকে এই নিচের দিকে আসবো এবং এখান থেকে স্পেশাল বাটনে ক্লিক করে আমরা এখান থেকে এনি ডিজিট যে অপশনটা সেইটাকে ক্লিক করব। যখন আমরা এখানে এনি ডিজিট অপশনটাকে ক্লিক করলাম তখন কিন্তু আমাদের সামনে এরকম এনি ডিজিটের একটা সাইন চলে আসছে। এইটাই হচ্ছে মূলত এনি ডিজিটের সাইন। এখন এই এনি ডিজিটটাকে আমরা কার সাথে রিপ্লেস করব? কোনো কিছুর সাথে না, জাস্ট আমরা এটাকে মুছে ফেলবো। সুতরাং এই যে রিপ্লেস উইথ এর যে বারটি রয়েছে এই বারটাতে আমরা কোনো কিছু লিখবো না, কারণ হচ্ছে আমরা জাস্ট এই যে এনি ডিজিট গুলো রয়েছে সেই ডিজিট গুলোকে ডিলিট করতে চাচ্ছি। সুতরাং আমরা এখন জাস্ট এখান থেকে এই যে রিপ্লেস অল বাটনটি রয়েছে সেই রিপ্লেস অল বাটনটিতে একটা ক্লিক করব। দেখেন বন্ধুরা, এখান থেকে কিন্তু অলমোস্ট 170টা রিপ্লেসমেন্ট হয়েছে এবং 170টা এখানে যে সংখ্যা ছিল সেই সংখ্যাগুলোকে সে খুঁজে বের করে পুরো ডকুমেন্ট থেকে দেখেন কোনো ধরনের সংখ্যা কিন্তু এখানে নেই, সব সংখ্যাগুলো এখান থেকে ডিলিট করা হয়েছে। তো বন্ধুরা, এই যে ডকুমেন্টের মধ্যে যে সংখ্যাগুলো ছিল 170টা সংখ্যা, এই 170টা সংখ্যা আপনাকে খুঁজে বের করে একটা একটা করে ডিলিট করতে হলে অন্তত পক্ষে হলো আপনাকে 1 ঘন্টা কিংবা 30 মিনিট, আধা ঘন্টা সময় দিতে হতো। তো সেই সময়ের কাজটাকে আমরা কিন্তু মাত্র 1 মিনিটের মধ্যেই কমপ্লিট করতে পারি। তো এইভাবে আমরা যদি টেকনিক্যালি বড় বড় ডকুমেন্টের কাজগুলো করি সেক্ষেত্রে কিন্তু আমরা এই কাজগুলোকে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে শেষ করতে পারি। তাহলে বন্ধুরা, আশা করি যে ভিডিওটি ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনার সুন্দর একটি মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে আশা করতেই পারি। আপনার সুন্দর সুন্দর মতামতই আমাদের কাজের আগ্রহ সৃষ্টিতে অনেক বেশি সহায়তা করবে। আশা করি পরবর্তীতে কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো দেখবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।